হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রেমেডিয়াল ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে এবং পরীক্ষাও খুব ভালো হচ্ছে। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 3-র এক সেট পরিবেশের প্রশ্ন। আর যারা এখন আমার আগের প্রশ্ন সেটগুলো দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে অবশ্যই দেখে নেবে। ক্লাস 3-র অনেক সেটের প্রশ্ন দেওয়া আছে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে দেখো, সঠিক উত্তরটিতে টিক দাও। চোখে না দেখে আমরা নাক অথবা মুখ অথবা কানের সাহায্যে ফুল চিনতে পারি বা ফুল চেনা যায়, তাহলে এটা হয়ে যাবে নাক, মানে ঘ্রাণ নিয়ে আমরা ফুলের গন্ধ শুকে আমরা বলে দিতে পারি। প্রাণীজ খাবার হলো ভাত, মাছ অথবা ডাল, প্রাণীজ খাবার হয়ে যাবে মাছ। সজনে ডাঁটা হলো গাছের কীরকম অংশ? নরম কাণ্ড, ফল না ফুল? সজনে ডাঁটা হচ্ছে গাছের ফল। পেঁপে কাঁচা অবস্থায় কি হয়? ফল হয়, সবজি হয় না ফুল হয়? পেঁপে কাঁচা অবস্থায় ফল এবং পেঁপে হচ্ছে কাঁচা অবস্থায় সবজি এবং পাকা অবস্থাতে ফল হয়। এরপর দেখো, শূন্যস্থান পূরণ করো। অখাদ্য বলতে বুঝি যে খাবার হজম হয় না, হজম না হলে সেটাই হচ্ছে অখাদ্য। ঘাস হলো মানুষের জন্য একটি অখাদ্য, কারণ ঘাস মানুষের হজম হয় না। ড্যাশ খেজুর রস পাই, এটা হয়ে যাবে কোন ঋতুতে আমরা খেজুর রস পাই? তাহলে হয়ে যাবে শীত ঋতুতে আমরা খেজুর রস পাই। পেঁয়াজ হলো গাছের ড্যাশ, পেঁয়াজ হলো গাছের কাণ্ড। এবার দেখো, বেমানানটিতে গোল দাও। এখানে আছে আখ, আলু, টমেটো, পেঁয়াজ। এখানে সবগুলো দেখো সবজির নাম, তাহলে আখটা কিন্তু সবজির মধ্যে পড়ে না, এই জন্য আখটাতে আমরা গোল দেব। এরপর দেখো, প্রজাপতি, আরশোলা, পায়রা, ফড়িং, সবকটাই কিন্তু এখানে পতঙ্গের মধ্যে পড়ে, কিন্তু পায়রা হচ্ছে একটি পাখি। এবার দেখো, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ মেলাতে হবে। প্রথমে বলেছে নিম পাতা, কাঁচা কলা, বিট গাজর, ব্রাহ্মী শাক। নিম পাতা কী করতে সাহায্য করে আমাদের? নিম পাতা হচ্ছে আমাদের খোস পাচড়া হতে দেয় না। কাঁচা কলা কী হয়? কাঁচা কলা রক্তাল্পতার উপকারী। বিট গাজর খেলে আমরা রোগ প্রতিরোধক করতে পারি, আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে। আর ব্রাহ্মী শাক হচ্ছে বুদ্ধি বাড়ায়। 5 নম্বরে দেখো, আমাদের ইন্দ্রিয় কয়টি ও কী কী? তাহলে আমাদের ইন্দ্রিয় কয়টি? আমাদের ইন্দ্রিয় হলো 6টি। কি কি বলেছে? নাক, কান, জিহ্বা, ত্বক ও চোখ। তারপর দেখো, প্রতিদিন আমাদের শরীরে কত লিটার জলের প্রয়োজন হয়? প্রতিদিন আমাদের শরীরে 2 থেকে 3 লিটার জলের প্রয়োজন হয়। সবসময় যখন পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখবে অবশ্যই তোমরা পুরো বাক্যে লিখবে। অখাদ্য কি? অখাদ্য হচ্ছে যে খাবার খেলে মানুষ হজম করতে পারে না, হজম করতে পারে না তাকে বলা হয় অখাদ্য। যেমন ঘাস হচ্ছে মানুষের জন্য একটি অখাদ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, এবং যারা এখনও আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। টাটা।